তোকে নাকি রে এই ঈশ্বরদী থেকে একটা রাগ ইট আনোছো বাড়ি করির পাওয়ার নেবো ইট বাড়ির আগ পাকে ফেলে থয় এই সময় কেন তুই সার আরে তোর কেন মাথা গরম রে পুরা মাথা গরম আছে ফেদলায় পারি না একটা ইট মাটি হয়ে গেল একেবারে তোর ঈদ কায় মাটি করলে রে আরে দেই নাই কুরবানি কুরবানি তো মুদ আর ওই যে বড় লোকের বেটা বড় লোক ওই দিছে জাকাতের কাপড় এই হাবলুর কথা কছিস আমার বেটি ডাক দিয়া মুসো যা বাবা আমার ভাই গোস্ত দিয়ে ভালো কথা জানাইবি না সোয়ার ভাই এখন ঈদের ব্যাপারে ছোয়া মোর এখন এমন পছন্দ করি এমন শাড়ি কিনছে কেন ওই শাড়ি পিন্দি জাদু গোস্ত দিবার গেছি তারপর কি হল জাদু তো ওই যে গোস্ত ব্যাগ ধরি যা দুয়ার ঠক ঠকাইছে আর বড় লোক দুয়ার খলে দিছে কইছে আম্মু বইসো হ্যাঁ তারপর তো যে গোস্ত হামাল্লা নিছে ও মাল্লা আমার ব্যাগর ডুবি দিয়েছে আর বউ আর ওই বড় লোকই কিনা হ্যাঁ আর এইরকম শাড়ি তো সাদা সুতি শাড়ি তো আমরাও জাকাতে দিছি তা তুমি কোন বাড়িতে কাজ করো ওটি কান্দি ফেলে দিচ্ছে কান্দন গিলি খেয়ে বাড়ি আসি সেই কান্দন কান্দেছে মোর সামা মুখ বুক খান মানে আর কইস কি তুই এই কথা আরো কি কইছে শুনবো না আর কি বলতো আইসো তো আমার ভুঁড়িটা পরিষ্কার করে দিয়ে যাও আরে এক কয় কি রে আরে মোর সঙ্গে কেমন মানুষের বাড়ি কাম করার কথা করি হাবলু কতবারই বড় লোক হইছো মুই যাছো তুই যা কিছু পয়সা নিয়ে চুপ করে থাকু হ্যাঁ এ তুই যা তোম লাগবে না মুই একলাই পাহাড় ফাটান ওই আরে মোর বেটি আর বেটার সাথে প্রেম করি কয়দিন পরে এই ছোয়া ওই বাড়ির বৌমা হ্যাঁ আরে মোর কি নাই